স্কুলের ঢিল ছোড়া দূরত্বে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। মদ খেয়ে মদ্যপ্রাত ছাত্রছাত্রীদের কটূক্তি করে এমনই অভিযোগে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের কেশবপুর জলপাই গদাধর যোগেন্দ্র মিলন বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা। স্কুলের সামনে থাকা মদের দোকান সরানোর দাবিতে সরব হলো ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। আন্দোলনকারীদের পক্ষ থেকে লিখিত জমা দেওয়া হয় প্রধান শিক্ষকের কাছে। অভিযোগ, স্কুল থেকে ঢিল ছোড়া দূরে সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান থাকায় গোটা এলাকা জুড়ে মদের আসর বসে, রাস্তাঘাটে বেরোতে পারে না কেউ। অভিযোগ, স্কুলের মেয়েরা যখন স্কুলে আসে রাস্তার দুধারে বসে মদ্যপান এবং মোটর বাইকের দৌরাত্ম্য চলে। অভিযোগ, মদ্যপ্রাত ছাত্রীদের কটূক্তি করে, অশ্লীল ব্যবহার করে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি, তাই বাধ্য হয়ে এদিন আন্দোলনে অভিভাবক ও শিক্ষার্থীরা। এইখানে মদ দোকান যে আছে ওই থেকে বিভিন্ন জায়গার ছেলেরা সব জমায়েত হচ্ছে, বিভিন্ন গ্রামে, আনন্দপুর, গঙ্গামোড়, সামন্তসুরা, বিভিন্ন, যেখানে 5টা ছেলের আনাগোনা ছিল সেখানটা এখন 50টা ছেলের আনাগোনা। তার আনাগোনার জন্য এবার মদ মাতলামি বেড়ে যাচ্ছে, ধাক্কা দিয়ে চলে যাচ্ছে, পড়ে থাকতিছে রাতের বেলা 9টা-10টার সময় বেরাতে পারছি না। ফোন নিয়ে বেরালে, হয়তো হাজবেন্ড বাইরে থাকে, ফোন নিয়ে বেরালে ফোন নিবে কি গায়ে হাত দিবে, কাছের দিকে বাইক টেনে চলে যায়। আমার রাস্তা দাঁড়িয়েই একবারে বাড়ি, সামনেই স্কুল। হ্যাঁ। আমার একটাই অনুরোধ, উনি দোকানটাকে অন্য কোথাও তুলে নিয়ে চলে যাক। আমরা তো স্কুলের স্টুডেন্ট, আমাদেরকে রাত দিন সব সময় বেরোতে হয়, টিউশন, পড়াশুনো, বিভিন্ন রকম কাজ থাকে আমাদের বাইরে। আর আমরা রাত কেন, মানে রাতের বেলা তো দূরের কথা, দিনের বেলাও ঠিকঠাক করে মানে রাস্তাঘাট দিয়ে চলাচল করা যায় না। আমরা সাইকেল নিয়ে যাতায়াত করব, পাশ দিয়ে বাইক এসে যাবে, গায়ের সামনে এসে হর্ন বাজাবে, অসভ্যতামিভাবে গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, মদ খেয়ে মাতলামো তো করেই, ঠিক আছে। তারপর আমাদের আমাদের রাস্তাঘাটে দেখলে উল্টোপাল্টা কথা বলে, নানা রকম মন্তব্য করে, আমাদেরকে দেখে আবার তারা কিসও করে, তাদের এত পছন্দের। আমরা ঠিকঠাক মতো রাতে তো বেরোনো দূরের কথা, রাতে আমরা ঠিকঠাক মতো বেরোতেই পাই না, এমনকি দিনের বেলা, দিন দুপুরেও এরকম চলতে থাকে। আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি স্কুলের সামনে মদ দোকান। আমরা নানাভাবে প্রতিবাদ করেও মদ দোকান এখান থেকে স্থানান্তরিত হয়নি। হেড স্যারকে এইভাবে আমরা নানাভাবে জানিয়েছি। আমরা লক্ষ্য করে দেখেছি স্কুলের ছাত্রছাত্রীরা যখন প্রতিদিন স্কুলে আসে তাদেরকে নানাভাবে কটূক্তি করা হয়, তাদেরকে উদ্যক্ত করা হয় এবং নোংরা ভাষায় গালিগালাজ করা হয়। ইভেন আমরা এই রাস্তা ধারে দেখেছি বাইক বাহিনীর প্রচুর দাপাদাপি, বাইক থেকে ছেলের আনাগোনা হচ্ছে, বাইক নিয়ে এসে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আমরা কয়েকজন বারবার চেষ্টা করেছি এই ব্যাপারে, বাধা দিয়েছি এবং করতে পারছি না। স্কুলের প্রধান শিক্ষক কিভাবে এই ব্যাপারটাকে আড়াল করতে চাইছেন এবং উনি কি চাইছেন স্কুলের সামনে মদ দোকান রেখে, এবং স্কুলের স্যার নিজেরাই জানে যে স্কুলের ভেতরে মদের বোতল পাওয়া গেছে। স্কুলের যে খেলার পরিবেশ মাঠ, সেই মাঠে বিভিন্নভাবে মদের বোতল, গাঁজার পাতা এবং ইঞ্জেকশনের স্লাইন যেসব নেয় ওরা, ইঞ্জেকশন ফিনজেকশন, এইগুলো চারদিকে ব্রাউন সুগারের প্যাকেট ট্যাকেট স্কুলের মাঠ থেকেই উদ্ধার হয়েছে। আমরা স্কুলের পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। এভাবে আমরা আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ না স্কুলে সুষ্ঠু পরিবেশ ফিরে আসবে। দেখুন, মানুষের বক্তব্য, মানুষের মতামত সবাই তো আর সমান নয়। আমি যেহেতু লাইসেন্স পেয়েছি, অফিসিয়াল যা গাইডলাইন আছে, যা রুলস আছে সেটা মেনেই করেছি। স্কুল থেকে 1000 ফুট দূরত্ব, মেপেও দেখে নিতে পারেন, অনেকটাই প্লাসে আছে, ঠিক আছে। কিন্তু অভিভাবকরা অভিযোগ করছে যে এখানে মদ খেয়ে এলাকায় মাতলামি হয়, গন্ডগোল হয়, মেয়েরা রাস্তাঘাটে যাতায়াত করতে পারে না, স্কুলে যেতে পারে না। না না, এটা পুরো বানানো কথা। দেখুন, যে যার বক্তব্য সে তার বলবে, ঠিক আছে, যাতে এটা তোলা যায় একটা এর চেষ্টা আগেও করেছিল, এখনো করে যাচ্ছে, বলছে ভবিষ্যতেও করে যাব, এরকম ওদের একটা মানে মাইন্ড সেট করে নিয়েছে। ডাইরেক্টলি আমি ওই মদের দোকান বা মদের দোকান থেকে ছাত্রছাত্রীদের হেনস্থা সংক্রান্ত ব্যাপারে আমার কাছে কোনো এভিডেন্স এখনো পর্যন্ত আসেনি। তবে যেহেতু 11-12 স্কুল কো এডুকেশন এবং 11-12 বয়েজ ক্যাম্পাসের মধ্যেও স্কুল আওয়ারের বাইরে দেখা যায় অনেক সময় যে ওই রকম ভাঙা মদের বোতল টোতল পাওয়া যায়। সে থেকে একটা অনুমান করা যায় যে আনঅফিসিয়াল টাইমে বা স্কুল আওয়ারের বাইরে বহিরাগতই হোক বা কিছু লোকজন কি হচ্ছে ক্যাম্পাসের ভেতরে মদ টদ খেয়ে বোতল টোতল ফেলে দিয়ে যায়। এই
আর বাইক যেটার ব্যাপার, হ্যাঁ বাইকটা খুব যারা ইয়াংস্টার যারা বাইক চালায় স্কুল আওয়ারে খুব রাফলি চালায়, ফলে কি হচ্ছে আমাদের স্টুডেন্টরা ওই টাইমটাতে বিশেষ করে বা স্কুল ছাড়ার সময় ছুটি হওয়ার সময় 4:30 পৌনে 5টা বা 4টের পর 4টে থেকে 4:30 এই টাইমে কি হচ্ছে বাইক যারা চালায় তাদের একটু দাপাদাপি থাকে। একবার এই খালপাড় সংলগ্ন যে এরিয়াটা ঢালাই রাস্তাতে আমরাও দেখেছি আমাদের ছাত্রছাত্রীরা সাইকেল নিয়ে যাওয়ার সময়ও ভয়বশত বা বাইকের প্রচণ্ড গতির ফলে কি হচ্ছে ওরা দু একজন খালেও পড়ে টড়ে গিয়েছে। এটাও এবার সেটাকে আর আলাদাভাবে ডকুমেন্টারি হিসাবে আমাদের কাছে নেই, কিন্তু বাইক চালানোটা ওই স্কুল আওয়ারে বা যেসব ছেলেরা এসে বাইক নিয়ে আসে তাতে কি হচ্ছে আমাদের উঁচু ক্লাসের মেয়েরা কি হচ্ছে তাদের সঙ্গে কথাবার্তা বলার একটা সুযোগ, এইসব ব্যাপারগুলো চেষ্টা করে। সেটাকে আমি যেহেতু আমাদের ক্যাম্পাস লাগানো থাকে আফটার 10:50 আমরা স্কুলের গেট লাগিয়ে দিই, সেটা ভেতর থেকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করেছি। 3-4 আগে মানে যখন জাস্ট সবে শুরু হয়েছে বা হবে তখন লোকাল থানা মানে মহিষাদল থানা থেকে একটা ইনভেস্টিগেশনের জন্য এসেছিল। তখনও আমি বলেছিলাম অ্যাজ এ এইচএম বলেছিলাম যে এটা একবারে কাছে আমাদের কো এডুকেশন স্কুল 11-12 স্কুল, বাচ্চারা এফেক্টেড হবে। তখন ওনাদের ডিস্টেন্স বা এটা দিয়ে বোঝালেন যে আপনার স্কুলের যে অফিস গেট সেটা থেকে এই যে মদ দোকানের যে ডিস্টেন্সটা সেটা কি হচ্ছে অ্যাকসেপ্টেবল ডিস্টেন্সেই করা আছে, অর্থাৎ আমাদের অফিসিয়ালি বা থানার অফিসিয়ালি সেরকম কিছু করার নেই। সেটা যদি লোকালি কিছু করে বা লোকাল পাবলিক যদি ওইটাকে কোনোভাবে বন্ধ করতে পারে সেটাই হয়তো সম্ভব হবে। এই এরকম অভিযোগ জানালে